চট্টগ্রামে দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট। সরবরাহ সংকটে বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশন বন্ধ। চালু থাকা রিফুয়েলিং স্টেশনের বাইরে দিন রাত যানবাহনের দীর্ঘ সারি। টানা কয়েক সপ্তাহের গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চালকেরা। গ্যাস সংকট দেখা দিয়েছে বাসাবাড়ি এবং শিল্প কারখানাগুলোতেও। বড় ধরনের ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। নগরীর টাইগার পাস এলাকার সিএনজি রিফুয়েলিং স্টেশনের চিত্র এটি। গ্যাস সংকটের কারণে বন্ধ স্টেশন। কিছুটা দূরে পোলো গ্রাউন্ড রিফুয়েলিং স্টেশনের অবস্থাও একই। গ্যাস সরবরাহ নেই, তাই বাইরে ঝুলছে আউট অফ সার্ভিস বোর্ড। যে কয়টি পাম্পে গ্যাস মিলছে সেগুলোতেও সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। 4 থেকে 5 ঘন্টা অবশ্যই লাগে, তাও বেশিরভাগ হাওয়া থাকে। 100 থেকে 150 টাকা পর্যন্ত গ্যাস ঢুকে। কোম্পানি ইনকাম তুলতে তুলতে আর গ্যাসের টাকা তুলতে তুলতে আমাদের ঘরে যায় কিছু নিতে পারছি না। একটা মানুষের 4 ঘন্টা গ্যাস নিতে হয়, গাড়ি চালাবে কত ঘন্টা? অনেকক্ষণ গ্যাস গাড়ি রাস্তা ঘুরতেছে। কালকে 9টা বাজে সিরিয়াল দিয়েছি লাইটের, এখনো গ্যাস পাই নাই। কেউ কয়েক ঘন্টা ধরে, আবার কেউ সিরিয়াল দিয়েছেন রাত থেকে। তবে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস, ফলে ক্ষুব্ধ চালকরা। দীর্ঘ লাইন ধরে গ্যাস নিতে হয়, এরপরে লাইন ধরে যাওয়ার পথে মুখে গেলে আবার গ্যাস না থাকতে পারে। সবগুলাতে যখন পাচ্ছে না, ওই জন্য বীর করতেছে, যেগুলা খোলা থাকে ওইগুলাতে বীর করতেছে। আমি আরো 3টা ফার্ম ঘুরে আসছি, কোনোদিকে ফাইনাল আসলে দেখছি এখানে দিচ্ছে, তাই এখানে সিরিয়াল দিচ্ছে। 300 টাকা ঢোকার কথা, ঢোকে 150 টাকার। এই 150 টাকাতে ইনকাম উঠে গ্যাসের টাকা উঠলে আমরা আর বেতন পাই না। এসব নিয়ে বিক্রয় কর্মীদের সাথে প্রায় বাকবিতণ্ডায় জড়াচ্ছেন চালকেরা। গ্যাসের চাপ না থাকায় সংকটের সৃষ্টি হয়েছে দাবি রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষের। মাঝে মাঝে কমে যায়, আবার বেড়ে যায়, স্বাভাবিক হয়, আবার কমে যায়, এভাবে চলতেছে। এলএনজি টার্মিনাল ওইখানে ডিস্টার্ব বলতে চাই। ওখানে যদি সমস্যার সমাধান হয় তাহলে আমাদেরও কষ্ট লাঘব হবে আর কি। এদিকে গ্যাস সংকটের অজুহাতে গণপরিবহনে বাড়তি ক্ষেত্রবিশেষে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। একে যানবাহন সংকট, তার উপর বাড়তি ভাড়ার খরচ, এসবে ভোগান্তিতে যাত্রীরাও। যত গ্যাসের গাড়ি আছে বাংলাদেশে সবগুলি মানে ডবল ভাড়া নিতে তারা বাধ্য। সংকট দেখে আর আমাদের থেকে বাড়তি ভাড়াগুলো আদায় করছে, এবং যদি না দেয় কোনো যাত্রী তার সঙ্গে অসৎ আচরণ করতেছে। এখান থেকে ধরুন আমার জিসির 60 টাকা লো ফেলতেছে, 10 টাকা 12 টাকা, 5 টাকা বেশি নিচ্ছি আর কি। আমরা বেশি না, প্রতিদিন 5 টাকা বেশি নিচ্ছি আর কি। ওটা 10 টাকা, এটা খাবে নিতে হবে ভাই, এটা আমার থেকে যাবে না ভাইয়া। গ্যাস সংকটের প্রভাব পড়েছে গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও বাসাবাড়িতেও। সংকট দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের লোকসানের শঙ্কা ব্যবসায়ী নেতাদের। দীর্ঘদিনের অদূরদর্শিতা, দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অযোগ্যতার কারণে সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট যেন অতি সত্বর শেষ হয়, সেদিকে সরকারকে নজর দিতে হবে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।